আজ মঙ্গলবার, আমাদের এদিকের হাটবার। পাট বিক্রি করতে সকাল সকাল যেতে হবে। বাজারের যে অবস্থা, যে ভিড় জটলা তৈরি হয়, সকাল সকাল না গেলে পরে পাট বিক্রি করা যাবে না। তাই ফজরের নামাজ পড়ে শুরু করেছি রওনা। পাট নিয়ে একমাত্র ভাগ্নের সঙ্গে শুরু করেছি বাজারের দিকে রওনা। ভাগ্নে আবার জিলাপির কথা শুনলে পরে তার হুঁশ থাকে না। আমি তাকে ডাকিও নি। সে দেখি আমি যখন গাড়িতে পাট সাজাই, সে তখন উপস্থিত। যারা যে যদি যেতে পারি, বাজারে গেলেই খেতে পারবো পরাটা, নয়তো বা পাউরুটি। আস্তে আস্তে বাজারের দিকে রওনা হচ্ছে। যত রওনা হচ্ছে তত পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে আর একটু একটু করে ফর্সা হচ্ছে। মানুষের কর্মব্যস্ততা, কাজ এখনও থামছে না। যেতে যেতে দেখা হলো পণ্ডিত মশাইয়ের সাথে। উস্তাদ গুরুজি ইসমাইল ভাই একা একান্তে বসে আছেন পাট নিয়ে। শুধু আমি না, আমার মতো হাজারো পাপী পাট বিক্রি করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। ইসমাইল ভাই কখন থেকে বসে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাজারের একেবারে প্রাণকেন্দ্রে কেউ একটাও তালা খোলেনি। সমস্ত বাজার হাহাকার, যেন মরুভূমি হয়ে পড়ে আছে। কোথাও কেউ নেই, শুধু আমি আর আমার ভাগ্নি ছাড়া। আস্তে আস্তে বাজারের দিকে অগ্রসর হচ্ছি। লক্ষ্য, দিন সকালে পাট বিক্রি করে এসে আবার কাজ করতে হবে। এখনও একটা পাট ধরে বাকি। চলে এলাম একেবারে বাজারের প্রাণকেন্দ্রে গোহাটে। কেউ আসুক বা না আসুক, জিলাপির দোকান ঠিকই চলে এসেছে। তার মন জিলাপি কিন্তু ভাজা হয়ে গেছে। বৃষ্টি নেই বলে বাজারের পরিস্থিতি এখন ভালো। যেখানে কাদা হয়ে থাকতো সেখানে কিন্তু এখন কাদা নেই, কারণ বাজারের অস্থায়ী কমিটি তারাই কাদা নিরসন করেছেন। এখান থেকে কাদা উৎখাত করেছেন। শুধু আমি না, আমার মতো আরও কয়েক ব্যাপারী কিন্তু, কৃষক কিন্তু এসে হাজির হয়েছেন। কিন্তু মহাজনের দেখা নেই। মহাজন কখন আসবেন, ব্যাপারী কখন আসবেন, পেয়ে পাট কিনবেন, সেই চিন্তায় কিন্তু আমরা এখনও বসে আছি। এটা হচ্ছে আমার পাট। আর পাটের যে অবস্থা, 3 কালারের পাট। আমার পাটের রং আবার 3 কালার। একটা হচ্ছে মিলসাট শ্যামলা ধলা, আর একটা হচ্ছে আমার মতো মিশমিশি কালার। অনেক অপেক্ষার পরে কিন্তু পাট আমি বিক্রি করে ফেলেছি। সোজা ব্যাপারীর ঘরে পাট ঢুকিয়ে দিয়েছি। এই ব্যাপারীর আবার ঘরের মধ্যে একেবারে কাটার কাছে ভ্যান নিয়ে যাওয়ার সুব্যবস্থা আছে। পাট বিক্রি করে এখন বাড়ির দিকে যাব। ভাগ্নে এখন খুবই খুশি, কারণ একটু পরেই সে পরোটা খাবে, ডাল পরোটা। সেই জন্য সে সকাল সকাল আমার সঙ্গে এসেছে, তাকে না ডাকা মারাই। বাজারে আস্তে আস্তে সময় যত যাচ্ছে, বাজারে লোকজনের ভিড় জটলা কিন্তু বেড়েই চলেছে। যখন আমরা এসেছিলাম তখন এখানে তেমন কোনো ভিড় জটলা ছিল না। এখন কিন্তু সময়ের গণনার সঙ্গে সঙ্গে অনেকে এসে উপস্থিত হয়েছেন। আমি এলাম এবার বন্ধুর দোকানে, বন্ধুর ফার্টিলাইজারের দোকানে এসেছি। অনেকক্ষণ বসে আছে তার কাছ থেকে বাকি নিব বলে, কারণ তার কাছ থেকে বাকি নিয়েই আমার চাষবাস সব কিছু হয়। যদিও আমি যথাসময়ে সব কিছু পরিশোধ করি, কিন্তু বন্ধু কিসের জন্য আমার ফোন রিসিভ করছে না তা আমি জানি না। বলতে বলতে আমার বন্ধু কিন্তু এসে হাজির। সে শাটার খুলে ধাম ধাম করে তার দোকানকে খুলে ফেলল। এখন আমি তাকে টাকা দিয়ে তারপরে এখান থেকে আমি সার নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। যাই হোক, সকাল 6টা বাজার সঙ্গে সঙ্গে আমার পাট বেচা কেনা শেষ। আমি এখন চলে যাব সোনার বাংলাদেশ। যদিও পাশে পাট একটু লজে বিক্রি করতে হয়েছে, তারপরও দিন সকালে বাড়ি যেতে পারছি। এই জন্য মনের কাছে খুব আনন্দ তৃপ্তি লাগছে, কারণ এখন বাড়ি গিয়ে আমি আমার বাদ বাকি কাজগুলো শেষ করতে পারবো। ধন্যবাদ।